ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ এলাকার ইউটার্নে আবারও ঘটেছে লরির ধাক্কায় প্রাণহানির ঘটনা। ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার সদর দক্ষিণ থানার সামনের ইউটার্নে সড়ক পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রবাস ফেরত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে গত ২২ আগস্ট শুক্রবার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার ইউটার্নে লরির চাপায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছিলেন। পরদিন প্রশাসন এই ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের দয়াপুর ইউটার্ন ব্যবহারের নির্দেশ দিয়েছিল। সপ্তাহ না যেতেই নতুন ইউটার্নে লরির চাপায় আরেকজন নিহতের ঘটনা ঘটল। নিহত আবুল হাসান সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর লুইপুরা এলাকার কালন মিয়ার ছেলে। ৩ সন্তানের জনক এই প্রবাসী কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন বলে জানা গেছে। এদিকে নিহতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয়, যার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতার দাবির মুখে দয়াপুরের ইউটার্নটি বন্ধ রেখে পদুয়ার বাজারের পুরনো ইউটার্নটি খুলে দেওয়া হয়। ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনা রোধে পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনের ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ উপজেলার সামনের দয়াপুরের ইউটার্ন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার আবারও লরি চাপায় একজনের নিহতর ঘটনার পর জেলা প্রশাসনের নির্দেশনায় পুরনো ইউটার্নটি আবারও খুলে দেওয়া হয়েছে। সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম জানান, আপাতত সদর দক্ষিণ উপজেলার সামনে দয়াপুরের ইউটার্নটি বন্ধ করে পদুয়ার বাজার পল্লী বিদ্যুতের সামনের পুরনো ইউটার্নটি খুলে দেবার নির্দেশনা দেওয়া হয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।